অবশ্যই সানি অঞ্জলি একটা ভালো সুখবর দিল, তাই তো? অনেকে যে সুখবরটা পাওয়ার জন্য উদগ্রীব হয়ে বসেছিল, কিন্তু এখনও কি সেই সুখবর দিয়েছে? না। অলরেডি তৃতীয় দিনের ভিডিও আমরা পেয়ে গেছি, মানে 3টে ভিডিও পেয়ে গেছি, তৃতীয় দিনের ভিডিও পেয়ে গেছি, কিন্তু তারপরেও কিন্তু আমরা জানতে পারিনি কি হয়েছে, কেমন ব্যাপার, না কি ব্যাপার। তবে বাচ্চার মুখ দেখে সানি এবং অঞ্জলি দুজনেই কিন্তু অখুশি। বাচ্চার মুখ দেখে কেন অখুশি, এটা একটা প্রশ্ন, আমার নয়, অনেক দর্শকদের। তো সেটাই ক্ল্যারিফিকেশান দেবো তোমাদেরকে, কেন অখুশি এবং ওর 3 দিনে কেন ছুটি দিয়ে দেবে। মানে সাধারণত নর্মাল হলে পরে কিন্তু 3 দিনে ছুটি দেয়। তো আজকে তৃতীয় দিনের ভিডিও আমরা দেখেছি, আগামীকাল ছুটি দিয়ে দেবে বললো। তো এটা অবশ্যই সেই তোমার গত মাসের ভিডিও আমরা এখন পরপর পাচ্ছি, এবং বাড়িতে একটা ওয়েলকামের অনুষ্ঠান করবে, যেরকম এখন যেটা ট্রেন্ডিং চলছে। তো সেই জন্য দেখলাম বেলুন টেলুন এই সমস্ত কেনা হলো, এবং তারপরে বললো আমাদেরকে সবটা জানাবে। যদিও আজকে ডাক্তারের নাম জানিয়েছে ডক্টর সুজন কুমার মণ্ডল, তার আন্ডারে মানে অঞ্জলি আছে। তো তোমাদেরকে আমি আগেই জানিয়েছি যে ডক্টর সুজন কুমার মণ্ডল যারা মানে ওদেরকে ওরা আর কি যাকে দাদু দাদু বলে আর কি, দাদু বলে, অনেকের সিজার করেছেন উনি, মানে অনেক মায়েদের সিজার করেছেন, ভালো ডাক্তার। তো তোমাদেরকে আমি প্রথম দিনের ভিডিওতেই বলে দিয়েছিলাম যে ডক্টর সুজন কুমার মণ্ডল কিন্তু ওটি করেছে। তো এবার হচ্ছে 3 দিনে কেন ছুটি দিয়ে দিচ্ছে। দেখো, যতদূর মনে হয় একটা জিনিস যে বাচ্চার প্রথম দিকে হচ্ছে মায়ের সমস্যা হয়েছিল, ওর বাচ্চারও কিন্তু কিছু সমস্যা হয়েছিল, আমি তোমাদেরকে জানিয়েছি। তো মাও এখন ভালো আছে, বাচ্চাও এখন ভালো আছে, এবং এই সমস্ত জায়গায় না প্যাকেজ সিস্টেম থাকে, যেহেতু পয়সা দিয়ে করা, সরকারি হসপিটাল নয়, প্যাকেজ সিস্টেম থাকে। তার কারণ হচ্ছে তোমার 3 দিন, কারোর 5 দিন, কারোর 7 দিন, আমার যেমন ছিল 8 দিনের প্যাকেজ, টাকাটাও সেরকমই নিয়েছিল। তো যাই হোক, এরকমই প্যাকেজ ব্যাপার থাকে, যত কম দিন হবে তত টাকা কম হবে। তার কারণ হচ্ছে বলা হলো যে চেম্বারে গিয়ে সেলাইটা কাটা হবে, ডাক্তারবাবু বললেন সারিকে যে চেম্বারে সোমবার দিনে চেম্বারে হচ্ছে সেলাই কাটা হবে। তো একটা কথা, তো আমাদের কী হয়েছিল 7-8 দিনের কেন প্রবলেম তো চলতেই থাকে, প্রবলেম চলবেই। তো আমাদের কিন্তু সেলাই কেটেই, মানে আমার বিশেষ করে আমার কিন্তু সেলাই কেটে, আমি তো এত হেলদি মানুষদের শুনেছি প্রবলেম হয় সেলাইতে বা কিছু হয়, বাট আমার কিন্তু সেলাই কেটেই একেবারে ছুটি হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও এই অঞ্জলির মাত্র 3 দিনের মাথায় কেন ছুটির কথা ডাক্তারবাবু বলছেন। একটা তো আছে প্যাকেজ সিস্টেম আছেই, দ্বিতীয়ত হচ্ছে বাচ্চার কিন্তু কিছু সমস্যা আছে, সেই কারণে মায়ের যে সমস্যাগুলোর কথা ও বলছে, বিপি হাই হয়ে যাওয়া, নার্ভাস ফিল করা, পালস আপ ডাউন করা, এইগুলো নর্মাল, এগুলো সব মানে বেশিরভাগ মায়েরই হয়, এগুলো নর্মাল, এগুলো 1 দিন বা 2 দিন, 48 ঘন্টা বা 72 ঘন্টার পর এগুলো কেটে যায়। বাট বাচ্চার তো অবশ্যই কোনো সমস্যা আছে, সেই কারণে হচ্ছে বাচ্চা অসুস্থ, আমরা সানির মুখ থেকেই শুনেছিলাম, এখন ভালো আছে। তো বাচ্চা ব্লাড টেস্ট হয়েছে। আচ্ছা, বাচ্চার ব্লাড টেস্ট কেন হবে? আমরা জানি নার্সিংহোমেই হোক বা তোমার হসপিটালেই হোক, বাচ্চা হয়ে যাওয়ার পর জাস্ট একটা ভ্যাকসিন থাকে, ছুটির সময় সেটা কিন্তু দিয়ে দেয়। নার্সিংহোম থেকে দিলে অনেকেই দেয়, অনেক নার্সিংহোমে দেয়। যেমন আমার ছেলে হওয়ার সময় নার্সিংহোমে বললো যে ওকে নিয়ে গিয়ে, যেহেতু সরকারিতেও কার্ড করা আছে, সরকারিতে একটা ভ্যাকসিন, জাস্ট একটা জাস্ট একটা ভ্যাকসিন, 8 দিনের দিন একটা ভ্যাকসিন দিয়ে দেওয়া হলো ছুটির সময়। তো ওটা শুনেছি ছুটির সময় শুধু দিয়ে দেওয়া হয় ভ্যাকসিনটা, তারপরে তো রীতিমতো বা আদার্স ভ্যাকসিন চলে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু তাহলে ওর কেন ব্লাড স্যাম্পেল মানে নিয়েছে, বললো আবারও পরীক্ষা হবে, অর্থাৎ জন্মের পরে, মানে এই 3 দিনের বাচ্চা জন্মের পরেই কিন্তু ওর ব্লাড টেস্ট হয়েছে, আবারও বললো ব্লাড নিয়েছে, আর সেখানে টেস্ট হবে, এবং হচ্ছে তোমার রিপোর্ট আসলে ভালো কি মন্দ রিপোর্ট আসে, কেননা ও 2 বার ভিজিট করতে গেল অঞ্জলির সঙ্গে ভিজিটিং আওয়ার্সে। তো সেখানে পরে আমাদেরকে বললো কি একদম রিপোর্ট ওকে এসেছে, খুব ভালো। বাচ্চা, দেখো একটা বাচ্চা পৃথিবীতে এসছে, সে ছেলেই হোক বা মেয়েই হোক সেটা পরের কথা, কিন্তু বাচ্চাটা যদি সুস্থ না হয়, সেখানে বাচ্চাটারও যেমন কষ্ট পৃথিবীতে এসে, বাচ্চার মা বাবা বাড়ির সবার কিন্তু মানসিক কষ্ট। তো সেখানে আমরা দেখলাম যে অঞ্জলি বাচ্চাটাকে নিয়ে কোলে নিয়ে বসে আছে। তো বাচ্চা ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আমি তোমাদেরকে জানিয়েছি, কি বাচ্চা হয়েছে, আগের ভিডিওগুলো দেখে নিও, আরও আদার্স যা যা তথ্য দেওয়ার দিয়েছি। কিন্তু অনেকের মনে প্রশ্ন, ওর ছেলেই হয়েছে, অনেকের মনে প্রশ্ন নয়, মানে একদম শিওর হয়ে বলছে যে এটা মেয়ে হয়েছে। কিন্তু সানি আজকে আমাদের কি বললো, যে একটা ওয়েলকাম একটা অনুষ্ঠান হবে, বেলুন টেলুন নিয়ে, যেহেতু কালকে ছুটি হবে,
তো সেই কারণে হচ্ছে তারপরে তোমাদেরকে আমরা বসে গুছিয়ে সব কিছু বলবো, মেনে নিলাম। যেহেতু ও আজকে বাচ্চার বয়স 17 দিন হয়ে গেছে, যেহেতু ও এতদিনের ভিডিওগুলো পুরনো ভিডিওগুলো এখন আমাদেরকে দিচ্ছে, তো সেই কারণেই হয়তো আমরা এতদিন জানতে পারিনি। ও যদি 16 দিনের ভিডিও, বাচ্চার 15 দিনের ভিডিও এগুলো দিত, তারপরেও যদি আমাদেরকে না জানাতো, আমরা ওদেরকে কিন্তু দোষারোপ করতে পারতাম। কিন্তু ও মাত্র 3 দিনের ভিডিও দিল আজকে, মানে হসপিটালে এখনও অঞ্জলি রয়েছে ধরে নাও, বাড়িতেই আসেনি। সেখানে ওরা যেহেতু ব্লগার, দেখো ব্লগাররা তো কন্টেন্ট তৈরি করবার চেষ্টা করবে একটু আকর্ষণীয় করে, তো সেই কারণে ওরা যেহেতু ব্লগার চেয়েছিল অঞ্জলি বাড়িতে আসুক, বাড়ির লোক মিলে মানে সানি অঞ্জলি সবাই মিলে বসে একটা জায়গায় ক্যামেরা অন করে জানাবে ছেলে হয়েছে না মেয়ে হয়েছে। তো সেটা হসপিটালে পেশেন্ট রয়েছে, বাচ্চা রয়েছে, সেখানে ওই জন্যই হয়তো সানি জানায়নি। এবার হচ্ছে ছেলেই হোক বা মেয়েই হোক, বাচ্চা প্রথম বাচ্চা, দেখো ছেলের পরে যদি ছেলে হয় মা বাবার মন একটু খারাপ হয়, আর মেয়ের পরে যদি মেয়ে হয় তাহলে বাবা মার মন একটু খারাপ হয়, খারাপই হয়, সাময়িক খারাপ, পরে কিন্তু ভুলে যায় যে ছেলের কোলে একটা মেয়ে হতো বা মেয়ের কোলে একটা ছেলে হতো তাহলে ভালো হতো। কিন্তু প্রথম বাচ্চা সেটা ছেলে হবে না মেয়ে হবে, আর সেটা নিয়ে কিন্তু মা বাবারা এত চিন্তা করে না। কিন্তু সানি অঞ্জলি দুজনেই কিন্তু ওরা মেয়ে চেয়েছিল, ওরা চেয়েছিল ওদের মেয়ে হোক, ওরা প্রথম থেকেই মেয়ে ভালোবাসে, অনেকেই আছে মেয়ে ভালোবাসে, ওরা চেয়েছিল মেয়ে হোক। তাহলে একজন দর্শক লিখে গেছে যে মানে ওরই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে ওরা চেয়েছিল মেয়ে হবে, তাই বাচ্চা ছেলে হয়েছে, একদম ছেলে হয়েছে। তো সেই ছেলের মুখ দেখে ওদের মনে কিন্তু সেই খুশিটা নেই। হ্যাঁ, অঞ্জলিও দেখলাম যে হাসির মধ্যে সেই উচ্ছ্বাস, যে ও অল টাইম হাসে, একটা হাসি খুশি মুখ। হ্যাঁ, অবশ্যই নিজের শরীর তো খারাপ আছেই, কিন্তু তারপরেও ওই যে একটা হাসি খুশি ব্যাপার, নর্মাল যেন বাচ্চাটা এসছে, নর্মাল একটা ব্যাপার। অ্যাকচুয়ালি মানুষের আশা পূরণ না হলে পরে না, তখন একটু মানুষের মনটা খারাপ হয়, আস্তে আস্তে যদিও কেটে যাবে, সেটা কোনো ব্যাপার না, নেক্সট টাইম অবশ্যই মেয়ে হবে। তো যাই হোক, এবারে হচ্ছে তোমার কিছু কিছু দর্শক এমন কমেন্ট করে, সেগুলো কমেন্টগুলোর ভিত্তিতে না কী বলবো, মানে ভাবলেও হাসি পায়, কমেন্টগুলো পড়তেও খারাপ লাগে। আচ্ছা, যাদেরকে বলছি ওরা ব্লগার হতে পারে, ওরা যা মানে কী বলবো, অনেক মানুষ ওদেরকে ভালোবাসা দেয়, অনেক মানুষ ওদেরকে চেনে, কিন্তু ওরা তো আফটার অল দিনের শেষে মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। ওদেরকে কমেন্ট করবার সময় একটু মনে হয়, মানে যে কোনো ব্লগার হোক, যে কোনো মানুষকে কমেন্ট করবার সময়, কোনো মন্তব্য পাস করবার সময় আমার মনে হয় একটু ভেবে বলা উচিত। কি বলা হচ্ছে যে বাচ্চার মুখ দেখে ওদের পছন্দ হয়নি, অর্থাৎ মেয়ে চেয়েছিল ছেলে হয়েছে, বাচ্চার মুখ দেখে পছন্দ হয়নি বলে সানির মুখে কোনো হাসি খুশি নেই। সানিকে দেখেই মনে হচ্ছে যেন এখনও টেনশানে আছে, মানে অঞ্জলিকে নিয়ে ও বিশেষ টেনশন করছে, বাচ্চার থেকেও। বাচ্চা অসুস্থ আমরা বুঝে গেছি, হয়েছিল, এখন সুস্থ আছে, যেহেতু ব্লাড টেস্ট এটা ওটা সেটা হয়েছে, বাচ্চার রিপোর্ট, রক্তের রিপোর্ট এসেছে, এটা ওটা হয়েছে, ঠিক সেই কারণে কিন্তু আমরা বুঝে গেছি বাচ্চা অসুস্থ ছিল। কিন্তু বাচ্চাকে নিয়ে ওর কোনো টেনশন নেই, বিশেষ করে অঞ্জলিকে নিয়ে ওর খুব টেনশন, সেটা বুঝতে পারছি। ও দুবেলা করে দেখতে যাচ্ছে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং তারপরে ওর যে কথা বলছে, ওর কথা বলার মধ্যে সেই আনন্দ, সেই ফুর্তি, যেটা মানে এক্সাইটমেন্ট ওর মুখে কিন্তু ফুটে আসছে না। ও কিন্তু সবসময় সেই নর্মাল মুখ করেই, মানে দুঃখী মুখ করেই কিন্তু ও ব্লগ করছে। আর ওদিকে যখন অঞ্জলির মুখের উপরে ক্যামেরা ফেলা হচ্ছে, ওকে যখন ফোকাস করা হচ্ছে, অঞ্জলির মুখেও কিন্তু সেই মানে কী বলবো, উচ্ছ্বল হাসিটাও কিন্তু নেই। তো সেই দর্শকের যেমন চোখে পড়েছে, অনেকেরই সেটা চোখে পড়েছে, আমারও কিন্তু চোখে পড়েছে, যে একটা বাচ্চা হয়েছে, বাড়িতে একটা নতুন অতিথি এসছে, নতুন বাবা মা হয়েছে, তাদের মধ্যে সেই খুশিটা কোথায় গেল? কিন্তু আমরা ভেবেছি অন্য কারণ, যেহেতু শরীর খারাপ, বাচ্চার শরীর খারাপ, সেই সব নিয়ে টেনশানে আছে, ঠিক আছে। কিন্তু কমেন্ট সে করে গেল যে মেয়ে চেয়েছিল ছেলে হয়েছে, তাই বাচ্চার মুখ দেখে ওরা অখুশি, বাচ্চার মুখ দেখে ওরা অখুশি, ঠিক সেই কারণে হচ্ছে ওরা এখনও পর্যন্ত শেয়ার করছে না। অনেকে অনেক কথা বলছে, মেয়ে হয়েছে সেই জন্য শেয়ার করছে না, মেয়ে হলে তো খুশিই হতো, মেয়ে হয়েছে শেয়ার করছে না। অনেকে বলছে ছেলে হয়েছে, ওরা চায়নি মেয়ে, সেই জন্য এরকম। অনেকে বলছে ব্যবসা করছে, কন্টেন্ট বানাচ্ছে। হ্যাঁ, দেখো ব্লগাররা কিন্তু কন্টেন্টকে কত করে আকর্ষণীয় করবে সেটা চেষ্টা করে। ওই যে তোমরা দেখবে কালকে হয়তো ভিডিও আসতে পারে, কাল না হোক পরশু ভিডিও দেবে, যখন এডিট করতে পারবে। এবারে এটা হচ্ছে ছুটির ভিডিওটা দেবে, বেলুন টেলুন দিয়ে সাজানো, বাড়িতে আসছে বাচ্চা, বাচ্চার মা ওয়েলকাম করছে, তারপর হয়তো জানাবে, বাচ্চার মা বাড়িতে চলে আসবে, তারপর ও আজকে সানি বললো যে সবটা জানাবো, যে কোথায় হয়েছে, কী ব্যাপার, কোন ডাক্তার না ডাক্তার, কী সমস্যা হয়েছে, কী ঘটনা, টোটালটা আমরা তোমাদেরকে বসে বলবো। তোমরা অনেকে অনেক প্রশ্ন করেছো, আমরা সবটা বসে বলবো একদম। কেননা এই যে দুবেলা করে ছুটতে হচ্ছে, একটা ভালোভাবে ভিডিও পর্যন্ত করতে পারছে না, এবং ওর শালাবাবু সঙ্গে রয়েছে, মানে অঞ্জলির ভাই, সে একটু ক্যামেরা ধরে দিচ্ছে, এবং ওরা যে কতখানি ক্লান্ত সেটা দেখেই বোঝা যায়। সানিকে শুধু নয়,
ওর ভাই পর্যন্ত না ওই তোমার হসপিটালে বসেই ঘুমিয়ে পড়ছে, এই চেয়ারে এইভাবে মাথা কাত করে ঘুমিয়ে পড়ছে। মানে ওরা যে ভীষণভাবে ক্লান্ত, এই হসপিটাল বলে না হসপিটালের মানে বাড়ির লোক থাকলে রোগীর সাথে না ওই তোমার রোগীর সাথে রোগী হয়ে যেতে হয়, তো সেরকমই ব্যাপার। তো যাই হোক, এই যে দুবেলা করে ছুটোছুটি করছে, ভীষণ ক্লান্ত। বিশ্বাস করো, ছেলে হোক বা মেয়ে হোক, একটা বাবা মায়ের কাছে যদি সে প্রকৃত বাবা মা হয় সেটা কোনো ম্যাটার করবে না, বিশেষ করে প্রথম সন্তান। কোনো সন্তানই ম্যাটার করে না, বাট প্রথম ভগবানের দান যা পেলো তাতেই কিন্তু খুশি। ওদের মধ্যে অন্য একটা কিছু কাজ করছে, যেহেতু মা বাচ্চা দুজনেই অসুস্থ, ঠিক সেই কারণে ওদের মধ্যে সেই খুশিটা নেই। বাট এরকম মন্তব্য করো না যে বাচ্চার মুখ দেখেই মা বাবার খুশি উড়ে গেছে, বাচ্চার মুখ দেখে মা বাবার মনে অশান্তি, এগুলো বলো না। এগুলো মানে শুনতেও খারাপ লাগে। আর বাচ্চা তো বাচ্চা মানে কি বলবো, ভগবানের দান, উপহার। বাচ্চা সম্বন্ধে এরকম কথা বলো না, এটুকুই বলবো। যারা কমেন্ট করছো, এরকম অনেকেই কমেন্ট করছো, বিশেষ করে বিরক্ত হয়েই করছো, যেহেতু কিছু জানাতে পারছে না, জানাচ্ছ না, ঠিক সেই কারণে। কেউ কেউ বলছো বলে দিলেই তো হয়ে গেল, আর ভিডিও দেখবো না, ঠিক সেই কারণে। দেখো, যারা ভিডিও দেখার, যারা ওদেরকে ভালোবাসে, ওদের ভালোবাসার মানুষ, তারা আজ বলে দিলেও ভিডিও দেখবে, কাল বলে দিলেও দেখবে। আর যদি ওরা আরও 1 মাস পরে বলে, তখনও কিন্তু অপেক্ষা করবে। এটাই তো ভালোবাসা দর্শকদের। কিন্তু ওই ধরনের কমেন্ট করলে মনে হয় মনোবল ভেঙে যায়। তবে হ্যাঁ, বাচ্চা অসুস্থ এটা কিন্তু বোঝা যাচ্ছে। কী অসুখ হয়েছে সেটা হয়তো আমাদেরকে আসলে পরে, বাড়িতে আসলে পরে বলবে। তো যাই হোক, তোমাদেরকে যখন যেটা তথ্য পাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই পূর্ববর্তী ভিডিওগুলো দেখে নিও, তাহলে বুঝতে পারবে আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করেছি। কত টাকা খরচ করেছে, বাচ্চার ওজন কত হয়েছে, কী বাচ্চা হয়েছে, কোন ডাক্তারের আন্ডারে হয়েছে, এমনকি আয়া মাসির নাম পর্যন্ত। যে মাসিটি ওকে মানে কি বলবো, ওই তোমার চেয়ারে করে নিয়ে যাচ্ছিলো, হুইল চেয়ারে করে নিয়ে যাচ্ছিলো, ওটিতে ওর চুল বেঁধে দিল হওয়ার আগে, ওই আয়া মাসির নামটুকু পর্যন্ত, মানে সবটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো যাই হোক, বাচ্চা মা দুজনেই ভালো থাকুক, এইটুকু শুধু কামনা করি, আর কিছু বলার নেই। তবে এইটুকু বলবো, একটু ধৈর্য রাখো। আমরা পরপর ভিডিও পেতে থাকি, আর শর্ট ভিডিওর মাধ্যমে পুরো প্রসেসটাকে, মানে পুরো যে ওটিতে ঢোকানো, ওটি থেকে বার করা, ওটি থেকে বেরোনোর পরে রিয়াকশান, সেগুলো তো আমরা ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে পাচ্ছি। হয়তো বড় ভিডিও হোক, এডিট, শ্যুট, আপলোড কোনোটাই ঠিকঠাকভাবে করতে পারছে না। এটা হয়, এটা অনেক সময় হয়। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কোথাও ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।